تبلوا بالقليل من القليل تبلوا بالقليل। আপনার কাছে মুসলিম হিসেবে এই পূজাটা এনজয় করার ব্যাপারটা কেমন লাগে? ভালো, শাড়ি পরে সেজেগুজে আসলাম, মণ্ডপ দেখলাম, ভালোই। ছোটবেলায় যে পূজার যে আনন্দটা ছিল সেই আনন্দটা এখনো তেমন আছে কিনা বা কেমন লাগে এখনকার? হ্যাঁ, ভালোই লাগে, ছোটবেলার মতোই। ছোটবেলার মতো আমি আসলে মুসলিম, আমি আসছি এখানে ঘুরতে। আমার মনে হয় যে ধর্ম যার যার, উৎসব সবার। হয় যে ধর্ম যার যার, উৎসব সবার, সেই চিন্তা থেকে আমি আজকে আসছি পূজা দেখার জন্য। কিচ্ছু বুঝি নাই, আবার কও। সেই চিন্তা থেকে আমি আজকে আসছি পূজা দেখার জন্য। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ইবনে মাজাহ হাদিসে আসছেন নবী আলাইহিস সালাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে, আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি। দুর্গা পূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাতে চলে যায় এবং তথাকথিত উদারতা দেখাতে চলে যায় মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা অমুসলিমদের কোন উৎসবে যোগদান করতে যাবে না, সেখানে কোনো কিছুর জন্য যাবে না। কেন? কারণ যখন আল্লাহর জমিনে কোনো আল্লাহর অবাধ্যতা হয়, শিরকের কোনো আয়োজন হয়, তখন ওই জায়গাতে আল্লাহর লানত এবং গজব বর্ষণ হতে থাকে। ওই জায়গা গেলে সে লানত এবং গজবে তোমাকেও পেয়ে বসবে, বিধায় সেখানে যেও না।